একটা টিয়নো চায়ের কাপ 30 ভেঙে গেছে, কিনতে পারছে না। ও কি ফেরেশতা এসে দাঁড়িয়ে আছে ওর পেছনে? কিসে বাধা দিয়েছে বলেন তো? কোরআনে। বলেন কিসে? এই জন্য শিক্ষা দেওয়া লাগবে আগামী প্রজন্ম যারা আসছে তাদেরকে কোরআনের শিক্ষা। আর এইটার বাস্তবতার জন্য এই মাদ্রাসা বানিয়েছে। এখানে কোরআন পড়ানো হয় না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ দেখতে চাও যারা কোরআন পড়ে এবং মানুষকে পড়ায়। এই মানুষগুলো নবীজির দৃষ্টিতে এরা সর্বোত্তম মানুষ। সুতরাং যারা স্টেজে বসে আছে এরা সাধারণ মানুষ না, এরাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন। আরো জোরে বলেন আমিন। আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে। আজ বিচার ব্যবস্থা সহ আমাদের বিশ্বে এখন কোরআনের বিচার ব্যবস্থা নেই, সুতরাং ন্যায় বিচারের তুলনায় অবিচারই বেশি হচ্ছে। আমান দাআ ইলাইহি হাদা, একালিপ্ত আনাস। নবীজি বলেন কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় দুনিয়াতে, সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাক দেয়। কত মানুষ বিভিন্ন কায়দায় আমাদেরকে সতর্ক করে এইটা 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 বলা যাবে না, অথচ আমি ডাক দেই কি দিয়ে? বলেন না কেন? আমি ডাক দেই শুধু কোরআন দিয়ে এই কারণে যে নবীজির হাদিস আমার হেদায়েতের উপরে থাকতে হলে কোরআন দিয়ে ডাকা লাগবে। কথা স্পষ্ট এবং পরিষ্কার করে বলছি। আপনি জুব্বা গায়ে দিতে পারেন, পাগড়ি মাথায় দিতে পারেন, 24 ঘন্টা জিকিরে ফিকিরে থাকতে পারেন, হেদায়েতের উপরে থাকতে পারবেন না যদি মানুষকে কোরআন দিয়ে ডাক না দেন। এই হাদিস তো আমি বানালাম নাকি? হাদিসের শেষাংশ আরো মারাত্মক, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দেয়, বিশ্ব নবী বলেন আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দিবেন। প্রতিদিন 5 ওয়াক্ত 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে যারা নামাজ পড়েন, প্রত্যেক রাকাতে কথা আল্লাহকে শোনানো হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতে মুস্তাকিম মানে আমরা অনেকেই মনে করি সহজ সরল পথ, না, এটা মুস্তাকিম ইস্তেকাম থেকে। আপনাকে মানে স্থায়ী সরল পথ কামনা করছেন, আর এটা পাওয়ার জন্য কোরআনের ডাকে সাড়া দেওয়ার বিকল্প আর দুনিয়ায় কিছু নেই। আমি কথা বোঝাতে পেরেছি? আপনি যদি হেদায়েতের পথ পেতে চান, স্থায়ী সরল সোজা পথ, ডাকে সাড়া দেওয়া লাগবে কিসের? সেই কোরআনের অনুষ্ঠানে আমরা এসেছি। আল্লাহ যেন আজকের তেলাওয়াতকৃত আয়াতের বরকত এবং যা কিছু এর ভেতরে আছে আমাদের দান করেন, আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা ফুরকান কোন সূরা? জবান খুলে বলেন কোন সূরা? ফুরকান শব্দের শাব্দিক অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। এটা কোরআনের অন্যতম একটা নাম। কোরআনের প্রায় 53টা নাম আছে তাফসিরে ফি জিলালিল কোরআনে, তাফসিরে মাযহারিতে। তার ভেতরে অন্যতম 4টা। কোরআনকে বলা হয় আল কিতাব, কোরআনকে বলা হয় আল হুদা, কোরআনকে বলা হয় আল কোরআন, কোরআনকে বলা হয় আল ফুরকান। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন তিনি সে বরকতশালী বরকতময়, সব দোষ থেকে আয়াত থেকে মুক্ত ওই আল্লাহ যিনি তার বান্দার প্রতি এই কিতাব এই কোরআন নাযিল করেছেন, এই ফুরকান, যেন তিনি তার বান্দাদেরকে কোরআন দিয়ে সতর্ক করতে পারেন। আজ কোরআনে কারিম দিয়ে সতর্ক করা হয় কম, এই জন্য আমাদের চরিত্র ভালো হতে চায় না।
আমার তো যতটুকু ধারণা, বাস্তবতায় আমি যা দেখেছি, বাংলাদেশে তো কোনো জায়গা আমার অলরেডি কোনো থানা বাদ নেই, জেলা তো বাদই দিলাম। 560টার উপরে থানা আছে, 555টা থানায় আমি গেছি। ভারতের 8-9টা রাজ্যে ঘুরে আমার যতটুকু বাস্তবে জ্ঞান হয়েছে, কোরআনে কারিমের কথা বলার মতো মানুষ মাত্র 5 ভাগ। 95 ভাগ অনুষ্ঠানে কোরআন দিয়ে কথা বলা হয় না। অথচ কোরআন আল্লাহ দিয়েছে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীকে যেন সতর্ক করা হয়। কি দিয়ে? আমরা মানুষের জীবনী দিয়ে সতর্ক করলে হবে না। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই যে কিতাব, এই কোরআনে কারীম আপনাকে আমি খেলা করার জন্য দেইনি, এটা দিয়ে আপনি মানুষকে সতর্ক করবেন। হারাজন শব্দটা আয়াতের মাঝে আছে, ব্যাখ্যায় আমি পেয়েছি হারাজনের অর্থ হয় 2টা। কয়টা? 1 নম্বরে কোরআন দিয়ে সতর্ক করতে গিয়ে হে নবী আপনি দেখবেন অনেক মানুষ আছে আপনার বক্তব্য বিবৃতি শোনার পরে না বুঝে বিরোধিতা করবে। এরকম মানুষ এখন দুনিয়ায় আছে। কোরআনে কারীম যেটা বলতে চায় হয়তো না বুঝে আন্দাজে বিরোধিতা করে। বাংলাদেশে এই প্রকার মানুষ এখন নেই, আছে, আরো দিন দিন বাড়ছে, আন্দাজে বিরোধিতা করে। 2 নম্বরে আবহমান কাল থেকে ধর্মের নাম নিয়ে দিন মনে করে অনেক কিছু বানানো ইসলাম চলছে। কোরআন দিয়ে যখন আপনি সঠিক কথাগুলো বলবেন, তাফসীর করবেন, সতর্ক করবেন, দেখবেন ওইগুলো কোরআনের সাথে মেলে না, তখন ওই মানুষগুলো আপনার সাথে বিরোধিতা করবে। যেটা বাংলাদেশে অলরেডি চলছে, নারী পুরুষ নাকি অনেক জেলাতে এক জায়গায় রাতের বেলা জিকির করে, এটা হারাম। জিকির করা কি বলেন বলেন? যত নফল কাজ আছে তার ভেতরে মনে করুন উত্তম কাজ এটা। আর নারী পুরুষের এক জায়গায় হয়ে যেটা করছে ওটা ফরজ তরক করা। পর্দার মতো বিধান ফরজ তরক করে যারা জিকির করছেন, যদি আপনি গুরুত্ব না দেন, এমনি এমনি করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। জিকির করা নফল, আর পর্দা করা, আরো আসতে বলেন, পর্দার মতো ফরজ বিধান বাদ দিয়ে আপনি আন্দাজে ইবাদত মনে করে ওটা করবেন। কোরআনের তাফসীর যখন করা হবে তখন ওইটা তো টিকবে না। কথা বলেন না কেন? ওটা যখন টিকবে না, আবহমান কাল থেকে যারা নারী পুরুষ এক জায়গায় রাতের বেলা জিকির করে, ওরা আমারে মনে হয় মাথায় তুলে নাচবে। কথা বলেন না কেন? ওই মানুষগুলো তখন বিরোধিতা করবে। আপনার হাদিয়া, তওফা, নজর নিয়াজ এগুলো সব বন্ধ হয়ে যেতে পারে। হে নবী, এর পরও আপনি পেছনের দিকে তাকাবেন না। এ নির্দেশ কার? এই আয়াত শুধু নবীজির জন্য। কথা বলেন না কেন? বিশ্ব নবীর ওয়ারিস হিসাবে এখন আলেম যারা দুনিয়ায়, তারা দায়িত্ব পালন করবে। সুতরাং কোরআন প্রচার করতে গিয়ে কিছু মানুষ যদি না বুঝে বিরোধিতা করে, কিছু মানুষ যদি দেখে তাদের নিজেদের মন মতো ধর্মের সাথে কোরআনের নিয়ম নীতি মেলে না, এই সময় তারা বিরোধিতা করতে পারে। এই জন্য আমরা পিছপা হয়ে যাব। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কোরআন দিয়ে সতর্ক করবেন। কোরআন মুমিনদের জন্য এটা উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন হিসাবে দাবি করছি, সূরা ফুরকান যেন আমাদের জন্য উপদেশ হয়ে দেখা দেয়। ফুরকান কোরআনে কারিমের অন্যতম নাম। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক বলেন এই কোরআন আমি নাযিল করেছি রমজান মাসে, এর ভেতরে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে ফুরকান করে কোরআন আমি নাযিল করলাম মানুষের জন্য। কাদের জন্য? হুদাল লিন্নাস, মানুষকে পথ দেখাবে। এ কোন মানুষ? লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। এর অন্যতম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? তাহলে কোরআন পথ দেখাবে, হেদায়েতের পথ। জীবিত মানুষকে না মানুষ মরে গেলে? অথচ বিভিন্ন জেলায় আমরা দেখি মানুষ মরে গেলে হাফেজদেরকে নিয়ে এসে লাশের পাশে বসে কোরআন পড়াচ্ছে। আমার মনে হয় যারা সারা জীবন কোরআনে কারিমের বিরোধিতা করেছে, কোরআনের উপরে চলেনি যাদের জীবন, ওই মানুষ মরে গেলে ওর পাশে কোরআন পড়লে ওর আযাব আরো বাড়বে। কারণ আমরা জানি মানুষ মরণের সময় ফেরেশতা আসে না। কথা বলে না কেন? তো ফেরেশতা তো আসবে, আপনি বসে বসে কোরআন পড়ছেন, ওর জীবনে কোনো আয়াত বাস্তবে ছিল না। হাফেজ সাহেব যখন পড়বে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হায্যিল উনসায়াইন, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ যারা বাবা তাদেরকে আমি নির্দেশ দিলাম তোমাদের সম্পদ যখন বন্টন করবা, এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। এই আইনটা কার? এখন আপনি তো ছেলের নামে সব লিখে দিয়েছেন, মেয়েকে ফাঁকি দিয়ে। ফেরেশতা আরো গোতা দিয়ে বলবে বেটা এই আয়াত তোর জীবনে ছিল। আপনি সওয়াবের জন্য শান্তির জন্য নিয়ে আসলেন, হাফেজ সাহেব তো আরো আপনার আযাব বাড়িয়ে দেবে। এই জন্য মৃত মানুষের জন্য না, কোরআন আল্লাহ হেদায়েতের জন্য নাযিল করেছেন, জীবিত মানুষদের জন্য। যেহেতু এটা জীবিত মানুষদের জন্য পথ দেখাবে, শেষের শব্দটা আল ফুরকান, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আল্লাহ কোরআনে কারীমকে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে নাযিল করলেন। আয়াতের বাস্তব শিক্ষা এই, কোরআন পাওয়ার পরে স্পষ্ট দলিল আর প্রমাণ জানার পরেও কোনো মানুষ যদি সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে, ও জান্নাত যেতে পারবে না। এ কথার ওজন কত আপনি টের পাননি? এ কথার লোড কত আপনি টের পাচ্ছেন? এই জন্যই তো শব্দটা বলেছি। অনেকে মনে করেন আমি জানি না তাই মানি না। আপনি জানেন না কেন? জানাও ফরজ, মানাও জোরে বলেন। জানে যে তার একটা ফরজ আদায় হয়েছে, মানে না, এজন্য একটা গুনাহ হবে। কিন্তু আপনি জানেনও না মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? এজন্য পৃথিবীর প্রথম ফরজ কোনটা বলেন তো? ইকরা। বলেন কি? পড়া লাগবে। সত্য মিথ্যা আজকে পার্থক্যকারী হিসাবে কোরআনে কারিমের সূরা ফুরকান থেকে আমরা তেলাওয়াত করেছি। আমি আজকে একটা একটা করে 12টা বলবো। এরপরেও যদি বাকি জীবনে আপনি এগুলো বাস্তবায়ন না করতে পারেন, আপনি আল্লাহর বান্দা থেকে বের হয়ে যাবেন। আর আল্লাহর বান্দার বাইরে যারা আছে ওরা শয়তানের বান্দা। আর জোরে বলেন আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। কোরআনের আরেকটা নাম আছে হুদা, এটা পথ দেখায়। আর একটা নাম আছে আল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে একটা গোপন তথ্য আছে। এই যে আল কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন, এই খেয়াল করেন। কিতাবের আগে আলিফ লাম দেওয়ার কারণ কি? নির্দিষ্ট করে আল্লাহ কোরআনে কারিমকে কিতাব ঘোষণা দিয়েছেন এই কারণে। এরপর আবার হুদাল লিল মুত্তাকিন দেওয়া আছে এই কারণে। পৃথিবীতে হেদায়েত দেওয়ার মতো, পথ দেখানোর মতো একটাই কিতাব আছে, তার নাম কোরআন। আর দুনিয়ায় যা আছে এগুলো সব কোরআনের ব্যাখ্যা। এগুলো কি বলেন? বলেন
সুতরাং কোরআনে কারিম বাদ দিয়ে যদি কেউ ভালো হওয়ার নিয়ত নিয়েও দুনিয়ায় কোনো জায়গায় যায়, ও ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হবে। হাদিস আছে আয়াতের ব্যাখ্যায়, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআন যেখানে নেই ওই রকম কোন জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দেয়। এখানে হাজারো আলেম যারা বসে আছে, আদাল্লাহ ইউদিল্লু ভাবে ইফআল, এটা নবী যদি দল্লা শব্দ দিতেন তাও তো অর্থ হয়ে যেত, কিন্তু বাংলা অর্থ দাঁড়াতো দল্লা যদি দিতেন তাহলে আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন, এরকম অর্থ আসতো। বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে। কথা বুঝতেছেন? এখানে বাংলায় হাজারো পীরের দরবারে দেখি যেখানে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানেও মানুষ ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু ফলটা কি দেখি আগে যা ছিল তার চাইতে আরো খারাপ হয়। যেমন লালনের মাজার কুষ্টিয়ায়, এই কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রংপুরের এই লাইন থেকে বেশি মানুষ যায়, ওরা তো ভালো মনে করে যায়, মনে করেন আল্লাহর ওলি শুয়ে আছে, কিন্তু ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আছে শুধু গাঁজা। আমার যতটুকু পাশেই তো আমার বাড়ি, আমি দেখেছি সারা দেশ করি আপনি যেই কয় মন গাঁজা না পাবেন তার চাইতে বেশি গাঁজা পাওয়া যাবে ওখানে। বাজারের সভাপতি আবার ডিসি সাহেব, বাইরের দেশ থেকে কোটি কোটি টাকা আসে, বলেন একটা কবরের জন্য, একটা মাজারের জন্য যদি 8 থেকে 10 কোটি টাকা বাইরের দেশ থেকে আসে, তাও যারা দিচ্ছে ওরা একটাও মুসলমান না, সব খ্রিস্টান আর ইহুদি। কোরআনে কারীম 1500 বছর আগে জানিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, লাং দিয়েছে ওয়ালাং তারদা, কখনো ওই ইহুদি খ্রিস্টানরা আপনার উপরে রাজি হবে না, খুশি থাকবে না, আপনাকে সাহায্য করবে না, যতদিন পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসরণ না করবেন। আয়াত দিয়ে বোঝা যায় যে সমস্ত দরবারে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, অবশ্যই ওগুলো পরিচালিত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দ্বারা। কারণ ওরা ভালো করে জানে এই হাদিসটা, যে কোরআন যেখানে নেই ওখানে যদি ভালো হওয়ার নিয়তেও যায়, ও খারাপ বানাবে আমির হামজা কে। এই জন্যই তো যাওয়ার পরে দেখে আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। এই কথা বলছেন না কেন? আগে দাড়ি কাটতো না, এখন দাড়ি কাটে। একটু বিবেকের দরজায় নাড়া দেয় না। মসজিদে গিয়ে যদি দেখেন একটা ইমাম সাহেব দাড়ি কেটে সফাং সফা, মুসল্লি বলবে হুজুর দাড়ি কই? ইমাম যদি বলে বেটা মুসল্লি তোমার তো দাড়ি নেই, মুসল্লি ফতোয়া দেবে, হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না। এ কথা বলবে কিনা বলেন? কলিয়ার সরে গোবরিয়া কে জামে মসজিদের ইমামতি যদি দাড়ি ছাড়া করা না যায়, বিশ্ব বলি হয় কি করে দাড়ি ছাড়া? এরপরও মানুষ গরু ছাগল নিয়ে যায়। আপনার বিবেকের উপরে কি কুকুরে পোশাক করিস? কুকুরে পোশাক করলেও তো যাওয়ার কথা না। একটা ইমাম সাহেবের পেছনে আপনি নামাজ পড়তে চান না, যে ওর দাড়ি নেই এই কারণে, আর ওর দাড়ি নেই, গোপ নেই, একেবারে নমো ও বিশ্ব বলি, আর ওর কাছে আপনি অলি মনে করে যাচ্ছেন। 3.5 হাত বডির ভেতরে যার ইসলাম নেই, বাকি জায়গাগুলো কি অবস্থা অনুমান করা যাচ্ছে না? আজকে সিদ্ধান্ত নেন, যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, ও দরবারে আমি যাব না। আর ওই রকম দল যদি আমার বাবা প্রতিষ্ঠা করে, ওই দলে আমি নেই।
ওয়াজ তো হয়ে গেছে।